ঘটনা ঘটে গেছে। আপনি যদি আমাকে এসে না বলতেন আমি তো জানতেই পারতাম না, আমি তো আজই করতে পারতাম না যে এরকম কিছু ঘটেছে। আজ কি বলছেন ম্যাডাম? গন গন করে জ্বলছে সে আজ, আর তাতে না আমরা একেবারে জ্বলে পুড়ে শেষ হয়ে যাই। অরুণ কুমার তো বলেই গেছেন যে উনি আর এই ছবিটা করবেন না। কি? তা আপনি এখানে বসে কি করছেন? আপনি যান ওনার সাথে গিয়ে কথা বলুন। আমি আমি কথা বলবো? আমার কথা বলার আর জায়গাটা নেই ম্যাডাম। তাহলে আপনি আপনি পারেন একমাত্র। আমি আমি কি পারবো? হেল্প করবেন। প্লিজ দেখুন, আমি এসব হেল্প করতে পারবো না। আর তাছাড়া আপনি তো জানেন যে আমাদের ফ্যামিলির সাথে ওনাদের ফ্যামিলির একটা ভালো সম্পর্ক আছে, আর আমার শ্বশুর মশাই ওনার খুব ভালো বন্ধু। আমি এসব পারবো না। জানি, সব জানি। আপনি হেমেন বাবুর পুত্রবধূ। অসুবিধাটা কোথায় বুঝতে পারছি, আবার সুবিধাটাও বুঝতে পারছি। কিন্তু আপনি একবার ভাবুন, আপনি যদি একবার ওনার কাছে গিয়ে টোটাল ব্যাপারটা একটু ক্লিয়ার করে বুঝিয়ে দেন, তাহলে আমরা বাঁচি। আফটার অল আপনাকে মেকআপ রুমটা দেওয়ার জন্যই কিন্তু ঘটনাটা ঘটলো। কি? আমাকে মেকআপ রুম দেওয়ার জন্য ঘটনাটা ঘটলো? আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারছি না, মেকআপ রুম কার কোনটা কে কোথায় বসবে সেটা দেখার দায়িত্ব কাদের? আপনাদের তো, আমার তো নয়। আর এরকম তো নয় যে ওনার মেকআপ রুমে আমি জোর করে বসেছি। আর তাছাড়া এরকমও হয়নি যে আমি আপনাদেরকে বলেছি আমার ওই মেকআপ রুমটাই চাই, কোনোটাই নয়। তাহলে আমি কেন ওনার কাছে গিয়ে সবকিছু ক্লিয়ার করব বলুন তো? যাই হোক, আজকে তাহলে শুটিংটা হবে না, তাই তো? আমার পারিশ্রমিকটা কিন্তু আমাকে দিয়ে দেবেন। আর একটা কথা আপনাকে বলি, কে রেগে চলে গেছে সেটা দেখার কিন্তু দায়িত্ব আমার নয়। আমি এখানে কাজ করতে এসেছি, কাজ করব, চলে যাব, ব্যাস। আর এরকম নয় যে বম্বেতে কাজ পাইনি বলে আমি এখানে কাজ করতে এসেছি। ম্যাডাম, আপনি একবার বললেই কিন্তু কাজটা হয়ে যেত। দেখুন, অরুণ কুমার বলে কথা, ওনার খারাপ কোথায় লেগেছে সেটা তো বুঝতেই পারছেন। আর ওনার নিজের মেকআপ রুম বলে কথা, সেটা অন্য একজনকে দিয়ে দেওয়া হয়েছে। সম্মানে তো লাগবেই। বুঝতে পারছি দোষটা আমাদেরই, কিন্তু ম্যাডাম ছবিটাও তো আমাদেরই। আমাকে ক্ষমা করবেন, আমি তো এখানে শুটিং করতে এসেছি, কাউকে ধর্ণা দিয়ে কাজ চালু করার জন্য এখানে আসি। যাই হোক, শুটিংটা কালকে হচ্ছে কি হচ্ছে না আমাকে জানিয়ে দেবেন।